সিয়াসেত্তার হাবিব, তারপরে তারপরে ফতোয়া মাসাইল, এগুলো সম্পাদনা তো চাপ হয়। ওইগুলো অনেক ভালোভাবে আমি গুছিয়ে ওই দারুণাদের প্রোগ্রামে বলছি, রেকর্ড আছে আর আমার কাছেও লিখিত কিছু জিনিস আছে। এইগুলো উল্লেখ করা দরকার, কারণ এই খেদমতটা অনেকে হ্যাঁ জানে হ্যাঁ, না। হারাদিন চিল্লানোর চাইতে অবদান তুলিয়ে ধরলে হয়ে যায়। হ্যাঁ, এই যে সিয়াসেত্তার যে হ্যাঁ সম্পাদনা করা, এই অবদানটা অনেকে জানেই না। ফতোয়া মাসাইল হ্যাঁ, ওটা হুজুরে আপনি শুনছেন কিনা ওই দিন জানেন, দারুণাদের কিন্তু ওই বক্তব্যটা সেদিন অনেক ফতোয়া মানুষ মাসাইল খুব ই করছে। ফতোয়া মাসাইলের 6 খণ্ড। হ্যাঁ, এবং ওইটা শুরুতে যে দাদা হুজুরের জীবনী ঢুকাই দিছে হুজুর ভাই, সে কথা আমি অনেক বলছি যে এটার ভূমিকায় দেখবেন যে ফতোয়ার খেদমত। ইসলামিক বিশ্বকুসুমের দাদা হুজুরের হ্যাঁ। জীবনী, আমার দাদা, তারপরে আবু সালেহ রহমতুল্লাহ প্রত্যেকের জীবনী ঢুকাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাও মনে হয় ওখানে বলছিলাম কিনা যে এই যে ইসলামী বিশ্বকোষের তথ্য আসছে। তথ্য ঢুকাই দেওয়া হয়েছে। এখন হুজুর আমার 8-10-12টা এই প্রবন্ধ এরকম 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এরকম লেখা হয়ে গেছে। এগুলো 150 পৃষ্ঠা 200 পৃষ্ঠা 250 পৃষ্ঠার বই হয়ে যাইতে পারে, ধারণা থেকে চাইছেও। আমি সব গুছানো নাই, 2-4টা এদিক সেদিক আছে। আমার এর ভিতরে এই শরীফ শাহ হুজুরের শর্ষিনার জীবনী হ্যাঁ লেখা ওই